টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে, মায়ের মুখ খালি করেছে। আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে বিধবা করেছে, শত শত মাকে সন্তান হারা করেছে। আমরা এই আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে ডক্টর ইউনূস দেখেন, আমরা বাংলাদেশি যারা রয়েছি, আমরা বাংলাদেশপন্থী যারা রয়েছি, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না। হাসনাত হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে, এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে। আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে, এই আন্দোলন ছড়িয়ে পড়বে, এই আন্দোলন শহর থেকে গ্রাম, গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে। আব্দুল হামিদ পালিয়ে যাওয়া কপাল পুড়ে গিয়েছে ডক্টর ইউনূসের। আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূসের বাসভবনের সামনে শুরু হয়েছে আন্দোলন এবং ঢাকা শহর পুরোটাই অচল করে দেওয়া হয়েছে। হাসনাতদের কথা একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে তারা সেখান থেকে ফিরবেন না। আমরা যতটুকু জানতে পেরেছি শেষ পর্যন্ত হাসনাত সেখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসনাত স্পষ্ট বার্তা, হাসিনা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক দফা আন্দোলনে ডাক দেওয়া হবে। দর্শক, আমরা হাসনাতের বক্তব্য দেখব, পাশাপাশি এই বিষয় নিয়ে কথা বলেছেন ডক্টর ফয়জুল হক, তার আলোচনা দেখব। আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার। তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা এখনো। সংগ্রামী সহযোদ্ধা, আপনারা দেখবেন এই বিচারের কালেক্ষেপণের মধ্য দিয়ে আমরা সন্দেহ করছি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে। আপনারা দেখছেন অতীতের ন্যায় সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। অতীতে যেভাবে আওয়ামী লীগ জানমালের জন্য এবং বাংলাদেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো, যেভাবে আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ইমপ্ল্যান্টেড ফোর্স হিসেবে কাজ করেছে, এখনো পর্যন্ত সেভাবে কাজ অব্যাহত রেখেছে। আমরা সন্দেহের চোখে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি, আমরা বিভিন্ন সময় দেখি, আমরা তথ্য পেয়েছি এখানে বিভিন্ন তাদেরও অনিচ্ছা রয়েছে। আমরা উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র নাগরিকের, আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের কোটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনার কাছে শ্রদ্ধার সাথে আমরা আপনার কাছে বলতে চাই, শহীদদেরকে সাথে নিয়ে, শহীদদের পরিবারদেরকে সাথে নিয়ে, আহতদেরকে সাথে নিয়ে আমরা বলতে চাই আর কোনো টালবাহানা চলবে না। আপনি যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলছেন, আওয়ামী লীগ কখনোই কোনো রাজনৈতিক দল নয়। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে বাকশাল কায়েমের মধ্য দিয়ে দেশে এক ধরনের গণতন্ত্র পরিবর্তে শেখ মুজিব মাফিয়াতন্ত্র চালু করেছিল। আমরা পরবর্তীতে দেখেছি আমরা শেখ মুজিব নিজস্ব বাহিনী দিয়ে জাসদের 30,000 নেতা কর্মীকে হত্যা করেছে। আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে নৃশংসভাবে আওয়ামী লীগের লুটতরাজের কারণে আমাদের ৭৪-এর বন্যায় 15 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে যখন হাসিনা ক্ষমতায় এসেছে, হাসিনা শুধুমাত্র ক্ষমতায় থাকাকালীন নিজে শুধুমাত্র ফ্যাসিবাদী আচরণ করেছে, বিষয়টি এমন নয়। ক্ষমতার পূর্বেও আমরা লগি বৈঠার আচরণ আমরা হাসিনার কাছ থেকে আমরা দেখেছি। লগি বৈঠা দিয়ে বাইতুল মুকাররমের সামনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করতে আমরা দেখেছি। ক্ষমতার স্বাদ পাওয়ার সাথে সাথে 2009 সালে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেশপ্রেমিক
আমরা দেখেছি যে বিডিআর সদস্যদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। আওয়ামী লীগ 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দাড়ি টুপিওয়ালা ইসলাম প্রিয় ভাইদেরকে রাতের অন্ধকারে হত্যা করেছে। এই আওয়ামী লীগের হাতে ইতিহাসের স্তরে স্তরে রক্ত লেগে রয়েছে। আমরা পরবর্তীতে দেখেছি কিভাবে আমাদের মোদি বিরোধী আন্দোলনে কিভাবে আওয়ামী লীগ হচ্ছে আমাদের মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমাদের 25 ঊর্ধ্ব দেশপ্রেমিক জনতাকে হত্যা করেছে। প্রিয় সহযোদ্ধা, জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমরা দেখেছি, জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়েও আমাদের দেশে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, আলেমুল আমাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আপনারা দেখেছেন দেলার হোসেন সাইদির রায় যখন দেওয়া হয় সেদিনও ঝালকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে। ইতিহাসের স্তরে স্তরে এই রাজনৈতিক দলটি শুধু মানুষকে হত্যা করেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন 2024 সালে ছাত্র নাগরিকের উপরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিভাবে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে। আপনারা দেখেছেন শত শত স্ত্রীকে বিধবা করেছে, শত শত মাকে সন্তান হারা করেছে। আমরা এই আওয়ামী লীগকে আপনি যদি রাজনৈতিক দল হিসেবে ডক্টর ইউনূস দেখেন, আমরা বাংলাদেশি যারা রয়েছি, আমরা বাংলাদেশ পন্থী যারা রয়েছি, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে দেখি না। আপনি দেখেছেন এই রাজনৈতিক দল তথাকথিত আওয়ামী লীগ সন্ত্রাসপন্থী দলটি কিভাবে 3টি ইলেকশনকে, একটি ইলেকশন হয়েছে আনকন্টেস্টেড ইলেকশন, একটি ইলেকশন হয়েছে মিডনাইট ইলেকশন, পরবর্তী ইলেকশন হয়েছে আমি ভার্সেস ডামি ইলেকশন। ইলেকশনকে কিভাবে কুক্ষিগত করেছে, গণতন্ত্রকে কুক্ষিগত করেছে। এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে, আমরা তাকে বাংলাদেশ পন্থী মনে করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই গাছের শিকড় রেখে আপনি ডালপালা কাটে আমাদেরকে মূলা ঝুলাবেন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবেন আর আমরা এখান থেকে চলে যাব। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আমরা আপনার সহযোগিতা চাই। আপনি ফ্যাসিস্টকে পুনর্বাসনের যারা করার চেষ্টা করছে তাদের মধ্যে আমরা আপনাকে দেখতে চাই না। সেজন্য প্রিয় দেশবাসী, আজকে 5 জুম্মা আমরা এই যমুনার সামনে ফোয়ারাতে মঞ্চ তৈরি করা হচ্ছে। এই ফোয়ারার সামনে আমরা সর্বদলীয় নানা মত এবং নানা পথ, যারা ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী যারা এই গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বিডিআর পরিবার, শাপলা হত্যাকাণ্ডের শিকার যে পরিবারগুলো রয়েছে, গুম খুনের শিকার যে ফ্যামিলিগুলো রয়েছে, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা আজকে এই ফোয়ারার সামনে থেকে এই হাসিনার এই রাজনৈতিক দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আপনি যখন ঘোষণা দিবেন, সেই জায়গা থেকে আমরা এই ঘোষণা নিয়ে ফোয়ারা থেকে আমরা বাসায় যাব। সেই পর্যন্ত সারা বাংলাদেশের জনগণকে আমরা বলবো, আপনারা নেমে আসুন। আপনারা জনতার কাতারে যেভাবে 5 আগস্টে নেমে এসেছিলেন, যেভাবে জুলাই নেমে এসেছিলেন, ঠিক সেভাবে নেমে আসুন। আমরা 5 জুম্মা ঢাকা শহরের যতগুলো মসজিদ রয়েছে, ঢাকা শহরের যতগুলো মানুষ রয়েছে, আমরা মসজিদে মসজিদে আমাদের প্রত্যেকদের ইমামদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা মসজিদে অ্যানাউন্স করবেন। আপনারা ভুলে যান না, আপনাদেরকে এই আওয়ামী লীগ দাড়ি টুপি টেনে টেনে মসজিদ থেকে বের করেছে। আপনার খুতবা পর্যন্ত গণভবন থেকে ঠিক করে দেওয়া হতো। প্রিয় সহযোদ্ধা, অন্যান্য যে ধর্মাবলম্বী ভাইয়েরা রয়েছেন, আমরা বাংলাদেশপন্থী প্রত্যেকটা নাগরিক
সবাইকে আমরা আহ্বান জানাবো, আজকে বাদ জুমা আমরা আজকে ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টারকন্টিনেন্টালে যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে, এই পুরো রাস্তা আমরা আজকে জনসমুদ্রে পরিণত করব। প্রিয় সহযোদ্ধা, আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় আর কারা ব্যাকডোর ডিপ্লোমেসিতে ব্যস্ত। করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পলাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয়। বিচার নিয়ে তামাশা? বিচার হবে না, বিচার করতে হবে, তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। আপনারা আমাদের শত্রু নন, কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন। বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে, দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন, আপনারা গ্রেপ্তার করেন, আপনারা নিষিদ্ধ করেন। এটা আমাদের জন্য সেইম, এটা আমাদের জন্য লজ্জার। উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেই আশা ঘুরে বালি। হয় আপনারা থাকবেন, না হয় আওয়ামী লীগ থাকবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সাধারণ শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, বিভিন্ন দল পেশার শ্রেণীজীবী মানুষের দখলে। আপনারা জানেন ফ্যাসিবাদী শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু পালানোর পরে আজ পর্যন্ত আওয়ামী লীগকে এখনও অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। সরকার কি কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে তালবাহনা করছে সেটা আমাদের বুঝে আসছে না। আপনারা জানেন যে একে একে আওয়ামী লীগের সকল দোসরদেরকেই দেশ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে, গোপনীয়তার সাথে তাদেরকে দেশ ত্যাগ করানো হচ্ছে, কাউকে কাউকে বাংলাদেশি বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে রাখার সুব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগ 2000-এর অধিক মানুষকে হত্যা করেছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার নির্দেশে যারা যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে, কিন্তু কিছু নামকাওয়াস্তে কিছু সাধারণ আওয়ামী লীগারদেরকে গ্রেফতার করে শুধুমাত্র জাতির সাথে প্রতারণা প্রহসনের কার্যক্রম পরিচালনা করছে। আপনারা জানেন যে গত 5ই আগস্টের পূর্বে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছে, এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে সেই সময়ের ওবায়দুল কাদের, সেই সময়ের আপনার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, এরকম করে আইনমন্ত্রী সহ বড় বড় যারা রাঘব বোয়াল ছিলেন, যারা মূলত সরাসরি হত্যাকাণ্ডটি সংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন, তাদের মধ্যে সিংহভাগ মানুষকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি তথা সম্ভব করেনি, তথা তাদেরকে গ্রেপ্তার করার কোনো মানসিকতা দেখানো হয়নি। উল্টো তাদেরকে আমাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাঠানোর সুব্যবস্থা করা হচ্ছে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। লজ্জাস্কর বিষয় হচ্ছে, আপনারা জানেন গতকালকের গভীর রাতে বাংলাদেশ থেকে একজন সাবেক রাষ্ট্রপতি, যিনি আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি সময় ধরে ক্ষমতাধর একজন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, একজন মার্ডার কেসের আসামি, তিনি তাকে কোনো ধরনের সাধারণ মানুষের যে অনুভূতি তার উপরে আঘাত করে তারপরে সেই মানুষটিকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে সুযোগ করে দেওয়া হয়েছে। সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছে, সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে এই আওয়ামী লীগের বিচার করার মানসিকতা এদেশের আমাদের কারো মধ্যে এখন যেন নেই, এরকম একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছে। সরকারও সেই কারো নেই নেই ভাবের মধ্যে সরকারও সেটাকে লুফে নিয়েছে এবং সরকার সেই অবস্থানটা এখন দিন দিন জারি রাখা শুরু করে দিয়েছে। আমরা এই সরকারকে কোনো অবস্থায় মনে করি না যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তাই রিপ্লেসমেন্টের কোনো একটি সরকার। এই সরকার হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটি সরকার, বিপ্লব পরবর্তী একটি সরকার। কোনো অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে সেই যাদেরকে আমরা বিপ্লব সংগঠিত করতে গিয়ে পরাস্ত করেছি তাদের সাথে যোগসাজশ করা, সম্পর্ক রাখার ইতিহাস পৃথিবীর কোথাও নেই। কিন্তু নির্লজ্জ হলেও সত্য, সেটা বাংলাদেশে এখন আছে। বাংলাদেশে এখন মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, মানুষগুলোকে কোনো ধরনের কোনো মামলা, কোনো ধরনের কোনো বিচারের কাঠগড়ায় আনা হচ্ছে না, বরং প্রহসনের বিচারের একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে। আমি সে কারণে দুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের এখন যে ট্রাইব্যুনাল হয়েছে, লাভ কি আমার ট্রাইব্যুনালে?
যদি ট্রাইব্যুনালের মাধ্যমে যারা খুনি তাদেরকে আমি গ্রেপ্তার করতে না পারি, তাদেরকে আমি বিচার করতে না পারি, তাহলে আমার এই ট্রাইব্যুনাল সম্পূর্ণ ভেস্তে যাবে। আজ তাই হচ্ছে। ট্রাইব্যুনাল ঠিকই গঠন করেছেন, কিন্তু ট্রাইব্যুনালের যারা আসামি, যারা মূলত খুনের নির্দেশদাতা, একজনও আপনি বাংলাদেশে পাবেন না। ওরা উল্টো এখন বিদেশে বসে কি করছে? মৌজ মস্তি করছে, আনন্দ উৎসব করছে, বিবাহ শাদী করছে, গান বাদ্যতে মত্ত রয়েছে। তারা এক নতুন উল্লাস জীবনযাপন করছে এবং তাদের হাতে সেই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে। একদিকে বাংলাদেশে গোলযোগ সৃষ্টির জন্য বিভিন্ন টোকাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, অন্যদিকে আবার বিদেশে গিয়ে সেখানেও কূটনৈতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, প্লাস তাদের জীবনকে নতুন করে সাজাতে রঙ্গমঞ্চ শুরু করে দিয়েছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আজকে যমুনার সামনে হাসনাত আবদুল্লাহর আজকের বিশেষ আহ্বানে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত হয়েছে। এই আহ্বানটি শুধু হাসনাতের একার নয়, এই আহ্বানটি শুধু আপনার একার নয়, এই আহ্বানটি শুধু আমার একার নয়। দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেউ না কেউ দাবি তুলতে হবে। সবাই নেতৃত্ব দিয়ে সবকিছু করতে পারবে না, দুই একজনকে সামনে এসে তারপরে সেই নেতৃত্ব বাস্তবায়ন করতে হবে। হাসনাত হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে, এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে। আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে, এই আন্দোলন ছড়িয়ে পড়বে, এই আন্দোলন শহর থেকে গ্রাম, গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে। ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পলাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয়। বিচার নিয়ে তামাশা? বিচার হবে না, বিচার করতে হবে, তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। আপনারা আমাদের শত্রু নন, কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন। বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে, দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন, আপনারা গ্রেপ্তার করেন, আপনারা নিষিদ্ধ করেন। এটা আমাদের জন্য সেইম, এটা আমাদের জন্য লজ্জার। উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেই আশা ঘুরে বালি। হয় আপনারা থাকবেন, না হয় আওয়ামী লীগ থাকবে। এখন সিদ্ধান্ত নিন আপনারা, কোনটা আওয়ামী লীগ থাকবে নাকি আপনারা থাকবেন। যদি আপনারা থাকতে চান শান্তির জন্য, দেশের জন্য, তাহলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেই আপনাদেরকে থাকতে হবে। কত বড় দুঃসাহস! বাংলাদেশ থেকেও আজকের আওয়ামী লীগের সকল সাবেক এমপি মন্ত্রী এদেরকে পাঁচ করে দেওয়া হচ্ছে, বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা মেনে নেওয়া যায়? এটা কখনোই মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এখন আর ঐক্যবদ্ধ হতে হবে। এখন আর কোনো অনৈক্য সৃষ্টি করে লাভ নেই। আমাদের এই ইস্যুতে এক থাকতে হবে। আবারও প্রমাণ হয়েছে আমরা ইস্যুতে এক। যেমন এই মুহূর্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আমি দেখছি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই সম্পৃক্ত হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যমুনার সামনে থেকে যাব না। আমরা যমুনার সামনে থাকব। যমুনার সামনে আমাদের ভাই বোনেরা আমাদের এই দাবি পালন করিয়ে সরকার থেকে সুখবর নিয়ে তারপরে বিদায় নেওয়া হবে। আপনারা জানেন সরকারের একজন উপদেষ্টা বলার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধকরণ। এক ছাত্রলীগ নিষিদ্ধ করে 9 মাস পার করেছেন, আবার স্বেচ্ছাসেবক লীগ আর যুবলীগ নিষিদ্ধ করে 9-18 মাস আপনারা পার করতে চান। 3-27 মাস চালিয়ে তারপরে বিদায় নেবেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্পষ্ট করে বলতে চাই, এই সব চলবে না। আমাদের সাথে কোনো চতুরগিরি চলবে না। আমরা একটা দাবি তুলেছি, সেটা হচ্ছে আমাদেরকে চোখের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিয়ে ভাবনার কোনো সুযোগ বাংলার জনগণের নেই। যারা এই গত 15টি বছর নির্বাচনকে কলঙ্কিত করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন, মাথা ব্যথা কেন? লজ্জা হওয়া উচিত জাতি হিসাবে, দেশ হিসাবে, আমাদের নাগরিক হিসাবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যমুনার এই আন্দোলনকে বেগবান করি এবং এই আন্দোলনের স্রোত সারা বাংলাদেশে যেভাবে ঢেউ উঠেছে, এই ঢেউয়ের মাধ্যমেই আওয়ামী লীগকে চিরদিনের জন্য বিদায় দেই। আমরা দেখি মাঝে মাঝে একটি ইস্যু ঢাকার জন্য
আরেকটি ইস্যু নিয়ে আসে, কিছু ক্লিন ইমেজ মানুষদেরকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করার প্রচেষ্টা চালানো হয়। এটাও একটা কৌশলের অংশ বলে আমি মনে করি। এই সকল কৌশল চলবে না। আমরা আওয়ামী লীগের সকল অপরাধীর গ্রেপ্তার সবার আগে চাই, তারপরে আওয়ামী লীগের মধ্যে যারা ছোট ছোট অপরাধ করেছে তাদেরকেও আপনি গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন। কিন্তু আসল অপরাধীদেরকে পার পেয়ে দিয়ে তারপরে কিছু মানুষদেরকে গ্রেপ্তার করার নাটক, এটাও আমি মনে করি আমাদের জনগণের সাথে প্রতারণা এবং প্রহসন। প্রিয় ভাইরা, অতএব আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরে নতুন করে জনতা বুঝতে পেরেছে যে বাংলাদেশে এখন একটাই দাবি হওয়া উচিত, সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ফেসিবাদের এই আওয়ামী লীগের দোসরদের সংগঠন আওয়ামী লীগকে চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা। আসুন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকে শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। আওয়ামী লীগের অপরাধের ফিরিস্তি অনেক দেওয়া হয়েছে। আমরা সহজভাবে যদি বলতে চাই, 100টা ফেরাউন 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আলোচনা করতে হবে মুক্তার ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে ওয়াসিমের ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে আফসাইদের বাবার সাথে, আপনাকে আলোচনা করতে হবে যাকে রাজনৈতিক কারণে উঠিয়ে নিয়ে গিয়েছে ইলিয়াসের স্ত্রীর সাথে। সংগ্রামী সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে, আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছর প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ, আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম। আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেট করব। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় না, ইন্টারিমের কর্ণকোহরে আমাদের আওয়াজ পৌঁছায় না, ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আত্মনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে, আমরা জায়গায় থাকবো না। দর্শক, আলোচনা শুনেছেন এবং দেখলেন যে আসলে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে গিয়েছে। শাপলা চত্বরের মতোই হয়ে গিয়েছে শাহবাগ এবং যমুনার ভিতরে। যমুনার সামনে তারা মঞ্চ করেছে এবং সেখানে অবস্থান কর্মসূচি দিয়েছে। সেই অবস্থান থেকে একটাই আওয়াজ, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তারা জানিয়েছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয় তাহলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেই আন্দোলন গড়ে তোলা হবে যে আন্দোলন হাসিনার বিরুদ্ধে গড়ে তোলা হয়েছিল। এবং দ্বিতীয় অভ্যুত্থান আজকে থেকে ঘোষণা করে দিয়েছেন হাসান আব্দুল্লাহ। তিনি আরেকটা ভিডিওতে বলেছেন আজকে থেকে দ্বিতীয় অভ্যুত্থান শুরু হয়ে গেল। এই অভ্যুত্থানের লক্ষ্য যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পতনের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। এখন কথা হচ্ছে ডক্টর ইউনূস কি এই কাজ করবেন কিনা আওয়ামী লীগ নিষিদ্ধের মতো। ইতিমধ্যে জানতে পেরেছি বা জানানো হয়েছে যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক আওয়ামী লীগের 2 সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা হবে। কিন্তু হাসনাতরা জানিয়ে দিয়েছে যে এভাবে লীগ নিষিদ্ধের নাটক আমরা দেখতে চাই না, একেবারে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এবং আসিফ নজরুল স্যার কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সব রাজনৈতিক দলের কথা হচ্ছে এবং সকল উপদেষ্টারাই নাকি এটাকে একমত
তারা পোষণ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে। যেহেতু উপদেষ্টারা একমত পোষণ করেছেন, তাহলে বোঝা যাচ্ছে যদি এখন বিএনপি এতে সম্মতি হয়, যদি বিএনপি রাজি হয়, তাহলে হয়তোবা খুব দ্রুতই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রজ্ঞাপন সেটা জারি হয়ে যাবে। দর্শক, হাসান আব্দুল্লাহদের কথা একটাই, লীগ নিষিদ্ধ করতে হবে। লীগ নিষিদ্ধ না করলে তারা সেখান থেকে সরবেন না। তাদের দাবির সাথে ইতিমধ্যেই বাংলাদেশের সাধারণ জনগণ যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছেন, তারা সকলে ইতিমধ্যে একত্রিত হয়েছেন। সকল জোট, সকল দল অনেকেই সেখানে গিয়েছেন। ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী সহ সবাই গেছেন। শুধু বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে সেখানে যায়নি, কিন্তু আমার ধারণা হচ্ছে হয়তোবা সেখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত আছেন। দর্শক, আমরাও চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। যাদের হাতে 2000 ছাত্রের রক্ত লেগে আছে, যাদের হাতে 16 বছরে মানুষ নির্যাতনের রক্ত লেগে আছে, তারা কখনো এদেশে রাজনীতি করার অধিকার পায় না।